আজকের যুগে প্রেম মানেই শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এর সাথে জড়িয়ে থাকে সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন আর অজস্র গোপনীয়তা। স্মার্টফোন, ইন্টারনেট আর ফেসবুকের যুগে আপনার ভালোবাসার মানুষটা আপনার হয়েই আছে তো? ঠিক এই বাস্তবতাকেই খুবই চমৎকারভাবে আমাদের সামনে নিয়ে এসেছে 2022 সালের ব্লকবাস্টার তামিল সিনেমা লাভ টুডে। আজকের সিনেমাটি শুধু দর্শকের মন জয় করেনি, বরং প্রেম, সম্পর্ক আর আধুনিক প্রজন্মের সমস্যাগুলোকে খুব বাস্তবভাবে আমাদের সামনে তুলে ধরেছে। এই সিনেমা শুধু দক্ষিণ ভারতেই নয়, পুরো ভারত জুড়ে আলোচনার ঝড় তোলে। মাত্র 5 কোটি বাজেটে নির্মিত হয়ে বক্স অফিস আয় করে প্রায় 150 কোটি টাকা, যা এক কথায় অভাবনীয় সাফল্য। সিনেমার পরিচালক প্রদীপ রাজমুরলী দাস, যিনি নিজেই এই ছবির হিরো। তার সাথে আছেন তরুণ প্রতিভাবান অভিনেত্রী ইভানা আর বিশেষ চরিত্রে বাহুবলীর কিংবদন্তি অভিনেতা সত্যারাজ। লাভ টুডে মূলত একটি রোমান্টিক কমেডি ড্রামা, যেখানে আছে হাসি, কান্না, অবিশ্বাস আর এমন এক শিক্ষা যা আমাদের বাস্তব জীবনের সাথে একদম মিলে যায়। সিনেমার গল্পটি খুবই ইন্টারেস্টিং এবং সাথে বাস্তবভিত্তিক। মুভির শুরুতে আমরা দেখি প্রধান চরিত্র প্রদীপ, যিনি এই গল্পের নায়ক, আর তার প্রেমিকা নিকিতা। ওরা দুজনকে খুব ভালোবাসে। অপরদিকে নিকিতার বাবা ব্রাহ্মণ মানুষ, যিনি খুব স্ট্রিক্ট ধরনের। তো একটা সময় নিকিতার বাবা তাদের ভালোবাসা সম্পর্কে জানতে পারে এবং নিকিতাকে বলে প্রদীপ যেন তার সাথে এসে দেখা করে। কিন্তু সবকিছুর মোড় ঘুরে যায় যখন নিকিতার বাবা সত্যরাজ তাদের সামনে এক অদ্ভুত শর্ত রাখেন। তিনি বলেন, যদি সত্যিই তোমরা একে অপরকে বিশ্বাস করো, তবে একে অপরের মোবাইল 7 দিনের জন্য এক্সচেঞ্জ করে ব্যবহার করো। এখান থেকেই গল্পে আসে আসল টুইস্ট। প্রথমে ব্যাপারটা মজার মনে হলেও ধীরে ধীরে মোবাইলের ভেতর থেকে বের হতে থাকে একে অপরের লুকানো চ্যাট, গোপন ছবি, গভীর বন্ধুত্ব আর কিছু অতীতের সম্পর্ক। এই লুকানো সত্যগুলো ধীরে ধীরে তাদের সম্পর্কে এনে দেয় অবিশ্বাস, রাগ আর ভাঙনের শুরু। প্রেমিকার ফোনে এমন কিছু বিষয় আছে যা হিরো জানত না, আবার হিরোর ফোনে এমন অনেক কিছু আছে যা প্রেমিকা কল্পনাও করতে পারেনি। বিশ্বাস, সন্দেহ আর ঝগড়া শুরু হয়ে যায় একে অপরের মধ্যে, আর ধীরে ধীরে তাদের সম্পর্ক এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। হ্যালো, প্রদীপ রাজ, যিনি একই সাথে সিনেমার পরিচালক, গল্পকার আর নায়ক। তার অভিনয় একেবারে স্বাভাবিক, বিশেষ করে ইমোশনাল দৃশ্যগুলোতে তিনি দর্শকের মন ছুঁয়ে যান। ইভানা অর্থাৎ নিকিতা, যে হিরোইন চরিত্রটিতে দুর্দান্ত ছিলেন। আধুনিক যুগের মেয়েদের দ্বন্দ্ব, স্বাধীনতা আর সম্পর্কের জটিলতা তিনি খুব বাস্তবভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যারাজ হিরোইনের বাবা, যাকে আমরা বাহুবলীর কাট্টাপা নামেই বেশি চিনি, এখানে তিনি একজন বুদ্ধিমান বাবার চরিত্রে ছিলেন। তার সংলাপগুলোই আসলে সিনেমার মূল বার্তা বহন করে। এছাড়াও সাপোর্টিং কাস্টরাও ভালো অভিনয় করেছেন, যারা সিনেমাকে হাস্যরস আর ভারসাম্য এনে দিয়েছে। মুভির গানগুলো বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়েছিল পাচাই এলাই আর সাচি তালে, যা রিলস এবং শর্টসে ভাইরাল হয়ে যায়। ক্যামেরার কাজও খুবই চমৎকার ছিল। কলেজ লাইফ, পারিবারিক দৃশ্য আর আবেগঘন মুহূর্তগুলো বেশ রঙিন ও প্রাণবন্তভাবে দেখানো হয়েছে। সিনেমার গতি কখনোই একঘেয়ে মনে হয় না। লাভ টুডে শুধু একটি প্রেমের গল্প নয়, বরং আজকের যুগের সম্পর্কের বাস্তবতা নিয়ে নির্মিত। সিনেমাটি আমাদের শেখায় শুধু ভালোবাসা থাকলেই সম্পর্ক টেকে না, এর জন্য প্রয়োজন বিশ্বাস আর সততা। সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে স্বচ্ছতা আর পারস্পরিক সম্মান সবচেয়ে জরুরি। মুভি মুক্তির পর থেকে দর্শকরা দারুণভাবে এটিকে গ্রহণ করেছে। অনেক তরুণ তরুণী বলেছেন এটা তাদের নিজের জীবনের মতোই মনে হয়েছে। এটা শুধু একটি সিনেমা নয়, বরং আমাদের জীবনেরই এক আয়না। আপনার সাথেও এমনটা হয়ে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের রিভিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।